নাম ডাকা হবে, যার নাম ডাকবো সে বলবে উপস্থিত। ক্লিয়ার? আক্তারি বেগম। ইনার নাম আক্তারি বেগম। বলেন উপস্থিত। আমি বলুম না, আমার শরম করে। উপস্থিত বলতে হবে, না বললে কড়া শাস্তি। সবাইকে উপস্থিত বলতে হবে। উঁচা স্বরে, উঁচা স্বরে বলেন উপস্থিত। উঁচা স্বরে। রাবেয়া খাতুন উপস্থিত। জরিনা খাতুন উপস্থিত। ফাজিলের দল কি ব্যাপার, সবাই তো ডিপ্রেসড কেন? সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড কোম্পানি ফেল করেছে, এটা কোনো বড় ব্যাপার নয়। জীবনের চলার পথে চড়াই উতরাই থাকে, সমুদ্রে ঢেউ ওঠে, সেই ঢেউ ভেঙে পড়ে, কিন্তু তার পেছনে আবার ঢেউ তৈরি হয়। কি তৈরি হয় না? আমি বলতে পারবো না স্যার, সমুদ্রের ঢেউ আমি কোনোদিন খেয়াল করে দেখি নাই। আমি দেখছি স্যার, বিরাট ঢেউ। একবার তো ঢেউ আমারে টান দিয়ে নিয়ে গেছিল। আমি ভাবলাম শেষ। আমি কিন্তু স্যার সাঁতার জানি, কিন্তু সমুদ্রের সাঁতার কোনো কামে আসে না। শোনো, সমুদ্রে সাঁতরানোর চেষ্টা করাটাই তোমার ভুল হয়েছে। সমুদ্রে কখনো সাঁতার দেবে না। ওই যে ঢেউগুলো আসে, তারপর হাত পা ছেড়ে দিয়ে ভেসে থাকবে, জাস্ট লাইক এই যে এরকম স্যার, ওই চিত সাঁতার স্যার, এই যে এরকম। স্যার 1983-তে স্যার আমার জীবনে এই সমুদ্রে নিয়ে একটা ঘটনা ঘটেছিল স্যার। স্যার ঘটনাটা খুবই দুঃখজনক, আবার খুবই হাসির স্যার, মানে দুইটা মিক্সচার স্যার। স্যার আমি আমার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলাম স্যার। স্যার 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 ও সমুদ্রকে খুব ভয় পায় স্যার। স্যার আমি ওকে একেবারে টেনে হিসেবে স্যার সি বিচে নিয়ে গিয়েছিলাম স্যার। আমি কি নিয়ে আলোচনা শুরু করেছিলাম? আমি বলেছিলাম যে একটা কোম্পানি ওয়ার্কআউট করে না, আমাদের আর একটি কোম্পানি শুরু করা দরকার। এই বিষয়ে আমি তোমাদের আইডিয়া চাই। জনাব সাহেব বলুন, নতুন কি কোম্পানি শুরু করা যায়, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আপনার কথাই প্রথম শোনা যাক। স্যার আমি আমার স্ত্রীর হাত ধরে খুব টানাটানি করছিলাম স্যার, ও কিছুতেই যাবে না স্যার। কে যাবে না? আমার স্ত্রী স্যার। কোথায় যাবে? স্যার সমুদ্র পারে স্যার। আমি আমি কি নিয়ে আলোচনা করছিলাম, কি নিয়ে কথা বলছিলাম? স্যার ওই সমুদ্রের ঢেউ নিয়ে। স্যার আমার স্ত্রী সমুদ্রের ঢেউকে খুব ভয় পায় স্যার। আমি ওকে বলেছিলাম, সুইটি ভয় পাওয়ার কিছু নেই। স্যার ওই আমি তখন নতুন বিয়ে করে হানিমুনে গেছি স্যার, তাই ওকে আদর করে ডাকতাম সুইটি। এখন স্যার কিছুই ডাকি না। আমি একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। আমাদের নতুন কিছু একটা করতে হবে। নতুন কি করা যায় সেটা ভেবে বার কর, নতুন কিছু ইকোনমিক্যালি ভায়াবল। স্যার আমার আলাপটা এখনো শেষ হয়নি স্যার, খুব ইন্টারেস্টিং স্যার। হাসতে হাসতে স্যার পেটে কেউ ধরে যাবে। স্টপ। আমি আমার রুমে যাচ্ছি, তোমাদের হাসাহাসি শেষ করো, তারপর নতুন কি করা যায় সেটা ভেবে বের করে আমার রুমে এসে এক এক করে চালিয়ে যাও। আচ্ছা আচ্ছা জলিল ভাই, ওই সুইটি ভাবি কি করছিল? কি করছো?
নতুন কোম্পানির আইডি নিয়ে এসছো? জি স্যার। বলো। স্যার, আমরা একটা ভাতের হোটেল দেব, ভাতের মিউজিয়াম টাইপ। ভাতের মিউজিয়াম? জি স্যার, যত ধরনের চাউলের ভাত বাংলাদেশে পাওয়া যায় সব ধরনের ভাত হোটেলে থাকবে। ইরি চাউলের ভাত, বোরো চাউলের ভাত, আউশ চাউলের ভাত, আমন চাউলের ভাত, পাইজাম চাউলের ভাত, নাজিরশাল চাউলের ভাত, কালিজিরা চাউলের ভাত, চিনিগিরা চাউলের ভাত, বেগুন বিচি চাউলের ভাত, বিনুই চাউলের ভাত। কোম্পানির নাম হবে স্যার ভাত বিলাস প্রাইভেট লিমিটেড। তুমি আমার চোখের সামনে থেকে যাও। আগামী 7 দিন, না আগামী 10 দিন, মানে আজকে হলো 9 তারিখ, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, আগামী 18 তারিখ পর্যন্ত আমি যেন তোমাকে না দেখি। যাও। বাবুর্চি তো বাবুর্চি, ভাত ছাড়া কিছু ভাবতে পারে না। ভাতের মিউজিয়াম, ছাগল কোথাকার। স্যার, আইডিয়া পেয়েছি স্যার। কোম্পানির নাম হবে চায়না বিলাস প্রাইভেট লিমিটেড স্যার। কি বিলাস? চায়না বিলাস, মানে চাইনিজ রেস্টুরেন্ট স্যার। আপনি আমার সামনে থেকে যান। আগামী 7 দিন, আগামী 7 দিন মানে 9 থেকে 16, এই 16 তারিখ পর্যন্ত আমি আপনার চেহারা দেখতে চাই না। চল। আসি স্যার। এসো। স্যার, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বাম্পার আইডিয়া, ভুয়া প্রশিক্ষণ কেন্দ্র। তার মানে? মানে শহরের, গ্রামের বিভিন্ন জায়গা থেকে বুয়া সংগ্রহ করব, তারপরে তাদের কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ যেমন ওই ইস্ত্রি করা, ফ্রিজ করা, আদব কায়দা শেখানো ইত্যাদি স্যার। তুমি আমার চোখের সামনে থেকে যাও। আমার কথা স্যার এখনো শেষ হয়নি। ট্রেনিংয়ের পর আমাদের কোম্পানি প্রতিটা ঘরে ঘরে বুয়াদের কাজ দেবে। আমাদের কোম্পানি ছাড়া কেউ কোনো বই নেবে না। কোম্পানির নাম কি হবে? বুয়া বিলাস প্রাইভেট লিমিটেড? না স্যার, হবে গৃহ সুখ প্রাইভেট লিমিটেড। তুমি তুমি আমার চোখের সামনে থেকে যাও। আগামী 1 মাস, 1 মাস মানে হলো আগামী মাসের 8 তারিখ পর্যন্ত, হ্যাঁ 8 তারিখ পর্যন্ত আমি যেন তোমাকে চোখের সামনে না দেখি। থ্যাংক ইউ স্যার। স্যার ওই 1 মাসের জায়গায় 3 মাস করে দেন, তাহলে স্যার ওই প্রজেক্টটা দাঁড়িয়ে যাবে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুনের 8 তারিখ পর্যন্ত করে দেন স্যার। তাহলে স্যার সব ফাইনাল হয়ে গেল। আপনাকে কিছু করতে হবে না, সব কিছু স্যার আমি করব। আপনি শুধু স্যার শুধু বসে বসে টাকা গুনবেন। টাকা গুনতে গুনতে স্যার আপনার হাতে গাও হয়ে যাবে ইনশাল্লাহ। গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট। ওকে স্যার, তাহলে সব ফাইনাল। ওই গৃহ সুখ প্রাইভেট লিমিটেড। জুরিনা বেগম, আক্তারি বেগম, খাদিজা বেগম,
কুলসুম বেগম, মাসুদা বেগম, এই যে নীলগঞ্জি ভাইয়া, এদিকে আসো। লুঙ্গি পরে আসতে না করছি না? বলো, না করছি না? লুঙ্গি পরে আসছো কেন? একটা চোর মারো, যাও প্যান্ট পরে আসো, যাও এই খাতা দিয়ে যাও। তুমি পিছনে বসছো কেন? সামনে আসো। ওই রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার। ভালো আছো? নাম ডাকা হবে, যার নাম ডাকবো সে বলবে উপস্থিত। ক্লিয়ার? আবার বলতেছি, নাম ডাকা হবে, যার নাম ডাকবো সে বলবে উপস্থিত। ক্লিয়ার? রহিমা, রহিমা, রহিমা নাই? ইনার নাম রহিমা বেগম। বলেন উপস্থিত, বলেন উপস্থিত। উপস্থিত। উনি উপস্থিত বলেছেন, আমি শুনেছি। আক্তারি বেগম, আক্তারি বেগম নাই? আক্তারি বেগম, ইনার নাম আক্তারি বেগম। বলেন উপস্থিত। আমি বলুম না, আমার শরম করে। উপস্থিত বলতে হবে, না বললে কড়া শাস্তি। আব্দুল, সবাইকে উপস্থিত বলতে হবে। উঁচা স্বরে, উঁচা স্বরে বলেন উপস্থিত। উঁচা স্বরে। রাবেয়া খাতুন, আম্বিয়া বেগম, জরিনা খাতুন, ফাজিলের দল, ভদ্র মহিলাবৃন্দ, ভদ্রলোক এবং ভদ্র মহিলাবৃন্দ, 1 ঘন্টার জন্য বিরতি। গেমস আওয়ার, খেলাধুলার সময়। আপনার জন্য রয়েছে ফুটবল, ভলিবল, দাবা, লুডো, ক্রিকেট। কে কে হাসছিল? আপনি আপনি হাসছিলেন? আপনার নামে রিপোর্ট হয়ে যাবে। কি নাম আপনার? ঠিক আছে, রেডি? 1 2 ঠিক আছে, যান।
কি আমাদের এখানে মোটা কাটা যে স্টুডেন্ট আছে না হ্যাঁ শরীরে বল লাগছে, যে হ্যাঁ শরীরে বল লাগাইছে হ্যাঁ মারুন লাগে হ্যাঁ ব্যাট নিয়ে দৌড়াইতেছে। ওই দেখ ওই দেখ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আরে এখন কি করা যায়? কিচ্ছু করণ যাবো না, মার খাওয়ানোর সম্ভাবনা আছে। ঠিকই বলেছো। এমন ভাব ধরে থাকেন জান কিচ্ছু জানেন না। নেন পত্রিকা পড়েন। এরশাদ শিকদারের নতুন কি খবর উঠছে, আর কারে কারে মারলো? কেমন আছো সবাই? আচ্ছা, এটা কি? একটা ফুলদানি, এটাতে ফুল রাখে। এখন মনে করো তুমি একটা বাসায় কাজ করতে গেছো, হঠাৎ তোমার হাতের ধাক্কায় ফুলদানিটা পড়ে ভেঙে গেল, কি করবে তুমি? বলবো আল্লাহর কসম আমি ভাঙ্গি নাই, পশ্চিম মুখে ফিরা কইতেছি। যদি মিছা কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়বো। মিথ্যা কথা বলবে? জানে বাসনের জন্য বলবো। সামান্য একটা ফুলদানির জন্য মিথ্যা কথা বলবে? সত্যি বললে কি হয়? বড় লোকের সাথে দুই একটা টুকটাক মিছা কথা কইলে দোষের নাই। মিথ্যা সবসময় দোষের। আচ্ছা ঠিক আছে, এই মেয়ে, এই পরিস্থিতিতে তুমি কি করতে? আমি বেগম সাহেবের ডাইকাই না বাঙ্গা ফুলদানি দেখাইয়া সিকুট দিয়া বলবো, আল্লাহ খোদা গো, কেডা ভাঙছে এমন সুন্দর জিনিসটা, তার দিলে কি কোনো মায়া মোহব্বত নাই? সত্যি বললে কি হয়? সত্য কথা বললে খুবই খারাপ হয়, সত্য কথার বাত নাই। না, এটা ভুল কথা। সবসময় সত্যি কথা বলবে। মানুষ বিপদে পড়লে সত্যি কথা তাকে বাঁচায়, মিথ্যা না। সত্য কথা কইয়া কেঁচাটা আমি খাইয়াম, আপনি খাইতেন না। ফুলদানিটা এখন ভাঙা। আমি যদি এখন বাড়ির বিবি সাহেবকে খুব লজ্জিত গলায় বলি, আম্মা গো, জিনিসটা আমি ভাঙে ফেলাইছি, তারপরে এই ম্যাজিক আঠাটা নিয়ে সুন্দর করে সব জিনিসগুলো আবার যদি জোড়া দিয়ে আমি আবার সেই তার আগের জায়গায় রেখে দিই, তাহলে উনি খুশি হবেন না? হ্যাঁ আপা, খুশি হইব। আচ্ছা, তাহলে এখন জিনিসটা আমি জোড়া দিচ্ছি, কেমন? কি ঠিক হচ্ছে এবার? জি আপা। তাহলে এখন একটা তালি। স্যার, আমাদের এই কলেজ একটা জগৎ বিখ্যাত প্রতিষ্ঠান কিনা এটা আপনি কোন? অবশ্যই, এটা একটা বিখ্যাত ইনস্টিটিউশন। এইখানেও যদি অনাচার হয় কেমন লাগে স্যার? অনাচার? কিসের অনাচার? প্রেম হইতেছে স্যার, ভালোবাসা। এই দেখেন দেখেন,
সবুজ শার্ট ছেলেটাকে এক্ষুনি ধরে নিয়ে আসো। আর তুমিও যাও, ওই মেয়েটাকে একটা শক্ত ধমক দিয়ে আসো। ইয়েস স্যার, ধমকের হয়ে দেখছে কি আর কল্যাণ নাড়াই ছাড়িয়ে দেবো। এটা একটা পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান, ধরেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জরিনা বেগম? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কাজের খুব চাপ, প্রায় পুরো প্রতিষ্ঠানটা আমারই চালাইতে হয়। সব বেকুব নিয়ে পড়ছি। বড় সাহেব আবার আমার ছাড়া কিছু বুঝে না। আপনারে বুঝি খুবই পেয়ার করে? অত্যাধিক পেয়ার করে। তবে বুঝলা জরিনা বেগম, পুরুষের পেয়ারে কি হয়? নারীর পেয়ার ছাড়া পুরুষের জীবন মরুভূমি। কফি খাইবা? চায়ের মতো একটা জিনিস বড় লোকেরা খায়। খাইতে পারি। আনতেছি। এইটা কি শাস্তি? এদিকে আসো, ডবল এটা দাও, ডবল। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আক্তারি বেগম উপস্থিত। রাবেয়া বেগম উপস্থিত। আম্বিয়া বেগম উপস্থিত। জরিনা বেগম উপস্থিত। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একা কেন? সবাই বলবেন। সবাই বলবেন। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো জোরে বলবেন। আরো জোরে বলেন। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। বলছে স্যার। হয়েছে। আজকে হবে টেলিফোন, মোবাইল, হ্যান্ডসেট ট্রেনিং। এটা হচ্ছে টেলিফোন, এইটা হচ্ছে টেলিফোন, এইটা হচ্ছে হ্যান্ডসেট, আর এইটা হচ্ছে মোবাইল। টেলিফোন ধরার নিয়ম, টেলিফোন সবসময় এইভাবে ধরবেন, কিন্তু যেদিকে তার আছে সেটা এরকম ভাবে ধরবেন না। এই দিক দিয়ে কথা শুনবেন, এই দিক দিয়ে কথা বলবেন। মনে করেন টেলিফোনে রিং হচ্ছে, এসে ধরবেন, ঠিক আছে? ক্রিং ক্রিং ক্রিং, এই ধরেন। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো, এটা কি ফরহাদ সাহেবের বাসা? সেনা, এটা লেসু গাছতলা। ভাই বসেন, বসেন, রাখেন। স্যার, এটি সবই ফাজিল, ইচ্ছা করে এমন করে। শোনেন, প্রথমে টেলিফোন ধরে আসসালামু আলাইকুম দেবেন। আপনি আসুন।
প্রথমে আসসালামু আলাইকুম। স্যার বলবো, আপনি বলতে বলেছেন অবশ্যই বলবো, কিন্তু ধরেন লোকটা হিন্দু, তাইলে কি নমস্কার বলবো? তুমি এখানে বসো। চুপ চুপ স্যার বসেন। স্যার এটা একটা ফাজিল, এটা ভালোবাসা করে। ওই কোণে যাও, যাও। আপনি এই চেপে বসেন। এই সিপাই খালা আপনি মাঝখানে বসেন, আপনি মুরব্বী মানুষ, বসেন। বসেন খালা। এটা হচ্ছে টেলিফোন ট্রেনিং, মিষ্টি করে কথা বলার ট্রেনিং। মিষ্টি করে বলবেন আসসালামু আলাইকুম। এই মেয়ে তুমি আসো, আসো এখানে আসো। ধরো এদিক ধরো, টেলিফোন ধরো, বলবা আসসালামু আলাইকুম। ধরো। শোনেন, আপনি আমারে আপনি করে বলবেন। গরিব হয়েছি বলে কি আমার কোনো ইজ্জত নাই? এই মেয়ে, তোমার গলায় কি মিষ্টি কথা পারে না? শোনেন ভাইজান, আমার স্বামী আমারে তালাক দিয়ে চলে গেছে। ছোটবেলায় মা বাপ দুইজনই মরে গেছে। একটা ভাই আছে, সে ঘরে জায়গা দেয় না। মিষ্টি কথা কই থেকে আইবো? আকাশ থেকে ফেটে পড়বো? আপা শোনেন, এটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার, আর বেঁচে থাকার জন্য অভিনয় করতে হয় আপা। যখন আমরা খুব দুঃখে থাকবো তখন আমরা বোঝাবো আমরা খুব আনন্দে আছি, হা হা হি হি ভাবটা নিয়ে আসবেন। একটু অভিনয় করেন আপা, মিষ্টি করে বলেন আসসালামু আলাইকুম। বলেন না, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ফরহাদ সাহেব কি বাসায় আছেন? কি বলবো ভাইজান? বলেন জি আছে। জি আছেন। আপা আপনি পাস যান, বসেন, যান যান। আপা উনি খুব ভালো করছেন স্যার, পাস লেখো। আপা আপনি আসেন। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো, আসসালামু আলাইকুম। যে এটা ফরাদ সাহেবের বাসা, উনি বাসায় নাই, বেগম সাহেবও বাসায় নাই। যে আমার নাম ভাই 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 ফাজিল, বেশি কথা বলে। ফেল ওর পাশে যে বসতে সেও ফেল। এই ভাই সব ফেল। ভদ্র মহিলা ও মহোদয়গণ, এটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার। টেলিফোনে যত পারেন অপচয় করবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না। প্রথম শর্ত আসসালামু আলাইকুম করে বলবেন, মিষ্টি করে কথা বলবেন, প্রয়োজনীয় কথা বলবেন।